আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো। পুলিশ আগে আমি অভিযোগ 21 সালে এখানে আমাকে আসতে দেয়নি, দিনটা বদলাচ্ছে, ওই জন্য আজকে আমি এখানে এসেছি। সব গুন্ডাদের বোতলে পুরে দেওয়া। চলো চলো এগো 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 কি হলো এগো এখন বাজে শরীর খারাপ কথা কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলেছি তো। চলো 2 মিনিট জাস্ট 2 মিনিট। এখনো পর্যন্ত জেলার খবর আগের থেকে তো আলাদা, বহু এলাকায় 100% তো হবে না, তখন এই দস্যুরানিকে সরানো যাচ্ছে 100% হবে না, কিন্তু আগের থেকে অনেক বদল হয়েছে। বহু এলাকায় আপনি আজকে ঢুকছেন যেগুলোতে 2021-এ আপনি পৌঁছাতে পারেন, যেগুলোতে ঢুকতে দেয়নি বেছে বেছে মমতা দাঁড়িয়েছিল এখানে, চোর মমতা, সেই বুথগুলোতে আমি এসেছি। একদম আমার হিসাব করা ছিল, আমার একদম মাথায় লেখা থাকে, ডায়েরি লাগে না, আমার লেখা থাকে সব, আমি বদলা নিয়ে নিচ্ছি আজকে। 16-0 হচ্ছে পূর্ব মেদিনীপুরে, 16-0 হচ্ছে, প্রশ্নই নেই, শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। 152টা সিটে 125-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গ জঙ্গলমহল সাফ হয়ে গেছে, এখানেই তো 50-এর বেশি বুথে ওদের এজেন্ট, 50-এর বেশি বুথে এজেন্ট 80% উপরে যাবে, 90-এর কাছাকাছি। কালকে ধমকে ছিল ওই নাকচিরা চরে হিন্দুদেরকে, ওখানে না না ভোট করিয়ে দিয়েছি, সব পেছে লাইন দিয়ে দিয়েছি 175 জন। গড়চক্রবেড়িয়া বুথে এই প্রথম ভোট দিল হিন্দুরা, এই প্রথম ভোট দিল, কোনো ভোটে ন্যূনতম মিলিয়ে নেবেন, রেকর্ড করে রাখুন, 4 তারিখে দুপুরে ভোটের হার কিরকম, ভোটের হার 80-র উপরে যাবে আমার বিশ্বাস রাজ্যে। বিভিন্ন এলাকায় দেয়নি, তার মধ্যে এটাও ছিল, রাজারাম চক ছিল, নাকচিরা চর ছিল, কেন্দ্রামারির বুথগুলো ছিল, বঙ্কিম মোড় ছিল, ভূতা মোড় ছিল, সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো, চৌকিদার আমি, যেখানে হিন্দুদের সংখ্যা কম, ভোট দিতে দেয়নি এতদিন। ভূতা মোড়ে 75 জন হিন্দুকে ভোট দিতে দেয়নি, নাকচিরা চরে কাল গিয়ে বলে এসছে ভোট দিতে দিবে না, সব লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, সব হিন্দুরা বেরিয়ে এসেছে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আমরা তো আছি ক্যাম্পিং এ, 24 ঘন্টায় আছি আমরা, তোরা কিছু করতে পারবে না, আমরা কিছু করতে পারবে না। বিজেপি গান লেখা কাজ করে দেখতে পাচ্ছি ওখানে তো কোম্পানি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। संवादिक रोक देगा, आगे गाड़ी नहीं घुमा पाएंगे, थोड़ा सा आगे जाएंगे, इनको यही रोक সঙ্গে কিছুটা হলেও
খাবার খেয়ে নেন। এবং আমি দেখানোর চেষ্টা করছি যারা যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং কথা বলার চেষ্টা করবো আমরা। আর শুভেন্দুদা কিছুক্ষণ আগে আপনি বুথ জানিয়ে সেখানে কিন্তু যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যারা বিভিন্ন বিরোধী কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন তিনি এবং যারা বিরোধী দলনেতা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। চিন্তার কারণে ভারত আছে পোলিং এজেন্ট আমাদের কারো যে তিনি কেন অথরিটি আছে আমাদের দাদা এই কারণটা নিয়ে যান যদি সরে আসে বাস गेट का छाड़ो थोड़ा सा साइड दीजिए, थोड़ा सा वोट वाला वोटर को वोट देने दीजिए। थोड़ा साइड दीजिए प्लीज प्लीज। आइए मैडम, आइए आइए थोड़ा सा प्लीज। आइए मैडम आइए। मैडम जाइए ना। সাতান্ন নম্বর বুথে দেখো, 57 নম্বর বুথ 57 কিংলাতে কিন্তু গন্ডগোল লাগিয়েছে। কোথায় গন্ডগোল আছে? এদিকে 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 এই ইয়ে সামনে ঢুকুন। আমি দেখানোর চেষ্টা করছি বিজেপির একটি ক্যাম্পে মাটিতে বসে যারা যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি সারাদিন বিভিন্ন বুথে ঘুরছেন তিনি এবং খাচ্ছেন মুড়ি এবং ঝুড়ি ভাজা একদম দেখানোর জন্য না একদম আপনি আসার আগে থেকে মুড়ি এদিকে এরা আমাদের ব্যক্তির লোক আছে, এরা পরিবর্তনের পক্ষে কাজ করছে যাতে সরকার ছেলেমেয়েরা আমার একটা মেয়ে জানে এই সরকার 1,500 দিচ্ছে, ঢোকাচ্ছি না মা মমতা সব ছবি উঠে সুরক্ষা নেই। যেভাবে জিহাদিদের মহিলাদের টার্গেট করে এখানেই 21 সালের পরে গোপাল চকে লীনাকে, রানী চকে অপর্ণাকে শারীরিক নির্যাতন করেছে, বাছাই করা মহিলা। সামনে এখানে বাবু খান চক, এখানে আমিরুলের নেতৃত্বে নিজের এমপিএসের আসামি আমি 2 মাস জেলে ছিল 2021। সব মহিলা নিরাপত্তা চায়, শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি চাই। সব গ্রামে যাবে 150 করে ছেলে গুজরাটে মহারাষ্ট্র চলে গেছে, তার রোজগার করতে যদি বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়, বিজেপিকে এখানে এলেই তো রোজগার মিলবে। তাই আমাকে তো দিচ্ছেই ভোট, সাথে সাথে সরকার তৈরির আশা নিয়ে দিচ্ছে।
যাতে বিজেপি শুনুন এবার একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, দাদা এই যে এটা কিন্তু এবারে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ আমাদের ক্যাম্পগুলো সব মহিলা বহু যাবে নিশ্চয়ই ঠিক চাইতো তারা বয়স্ক মানুষরা বেরিয়ে এসেছে কারণ হিন্দুরা আপনি দেখছিলেন সকালে নন্দনা একবারে একটা হিন্দু মহিলা কাঁদছিল হিন্দুদের বাঁচানো মুর্শিদাবাদ দেখার পরে প্রত্যেকে আতঙ্কিত। শুনে আপনি কিছুক্ষণ আগে বললেন দাদা, এই যে 152টা আসনের মধ্যে মুড়ি 125টা বিজেপি পাবে। জল ওই তো দাদাকে জল দিয়েছি। দাদা এই যে দেখানোর চেষ্টা করলাম ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম যারা কর্মীরা রয়েছেন একদম সাধারণ যারা কর্মীরা রয়েছেন বিজেপি তাদের সঙ্গে বসে ক্যাম্পে তিনি বেশ কিছুক্ষণ কথা বলছেন এবং তাদের সঙ্গে মুড়ি এবং ঝুড়ি ভাজা খাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় কিশোরের সঙ্গে পুলিশ বন্দ্যোপাধ্যায় এই সময় লাইভ। আগে যে জায়গায় আপনাকে বাধা দেওয়া হতো সেখানে আপনি যাচ্ছেন এবং সেখানে কর্মীদের উৎসাহ। আমি বেশি বুঝে গেছি যেখানে গতবার আমাকে আসতে দেয় এই মনুচকেও আটকেছে জানলা খুলে ভোট করেছে গতবার। দাদা কি মনে হচ্ছে কত আসনে জিতবেন এবং নন্দীগ্রামে কি ফলাফল হতে চলেছে? মালিককে হারিয়েছি তো ভাড়া করে নিয়ে গেছে কর্মচারী ওটা মহিলাদেরও এবারে উল্লেখযোগ্যভাবে উৎসাহ দেখা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার কি কোথাও কাজ দিচ্ছে না, কি বলবেন? না মহিলারা জেনে গেছে যে বিজেপি ডবল দেবে 3000। মহিলারা জেনে গেছে শিক্ষিত মেয়ে চাকরি মোদিজি দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা মহিলারা সুরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। মেডিকেল দিতে পারে না ডাক্তার মেয়েকে হসপিটালের মধ্যে যেভাবে ধর্ষণ করে খুন করে সবাই বিচলিত। আর মেয়েরা সবচেয়ে বেশি ধর্মভীরু হয়। আপনি দেখবেন মেয়েরা সকালবেলা স্নান করে তুলসী মঞ্চ পরিষ্কার করা, লক্ষ্মীর পাঁচালি পড়া, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা, মেয়েরা খুব নিষ্ঠাবান ধর্ম পালন করে। আজকে সনাতনী মহিলারা আতঙ্কিত যে আমাদের দুর্গা ঠাকুরের হাত ভাঙছে, কালী ঠাকুরের মূর্তি ভাঙছে, রামনবমীর মিছিলে ঢিল ছুটছে। আর প্রত্যেকটা গ্রামে মন্দিরে সকালবেলা উঠে শুনে মায়ের গয়না নেই, থালা বাসন নেই, সব চোররা নিয়ে চলে যাচ্ছে। পাশাপাশি অনেক চোর আছে মনুচকে বাবুকার, এরা এইসব করে বেড়াচ্ছে। কোনো হিন্দু লোক তো তার ধর্মের ঠাকুরের গায়ে হাত দিবে না, পরিষ্কার বুঝতে পারছেন যে কে করছে কারা করছে। আপনি বলছিলেন যে দুষ্কৃতীর আসামিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কি আগে ব্যবস্থা নেয়নি? পুলিশ তো বলে দিচ্ছে, এক শ্রেণীর পুলিশ চাইছে বলে দিচ্ছে। আমি অভিযোগ করার পরে সিআরপি অ্যাকশন নিয়েছে, আমি আপনাদের ছবি দেখাচ্ছি। সাউদ্দিনের বাড়িতে সিআরপি গেছে, যা হয় আর যাওয়ার আগে পালিয়ে যায় অলি গলি চোর ডাকাত তো এরা জানে। এদেরকে অন্য জিনিস করতে হবে, বিজেপি এলে এদেরকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আগে আমি অভিযোগ করার পরে বুঝতে পারেন। হরে কৃষ্ণ সময় ভালো দিয়ে তারা তো গেছে সব বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে। বিরাট মহারাজ রাধে রাধে।
নাম্বার 220 এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে সমস্ত এসএইচজি গ্রুপকে দিয়ে লাইনে বোঝাচ্ছে, আমি অভিযোগ করে গেলাম, আরেকবার অভিযোগ এলে তারপর যা করার পরে তার ব্যবস্থা। 21 সালে এখানে আমাকে আসতে দেয়নি, দিনটা বদলাচ্ছে, ওই জন্য আজকে আমি এখানে এসেছি। সব গুন্ডাদের বোতলে পুরে দেওয়া হচ্ছে। জয় শ্রীরাম।